ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা টু আখাউড়া লং মার্চ উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপির ৩ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লং মার্চ শুরুর আগেই জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। আগামীতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো, সংগ্রাম করবো। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না। আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা দিল্লির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মধ্যে নেই। লং মার্চ নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে ফকিরাপুল ইত্তেফাক মোড়, টাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা, গাউসিয়া, চনপাড়া, মাধবদ্বীপ, পাঁচদোনা, শাহীপ্রতাপ, ভেলানগর, ইটখোলা, মার্জাল, বারুইচা হয়ে ভৈরব পৌঁছায়। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।